আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে বৃষ্টি বাদলের দিনে কি রান্না করব চিন্তা ভাবনা করে পাচ্ছিলাম না। প্রতিদিন মাছ গোছ ভালো লাগে না, তারপরে রান্না করা লাগে বলেন তো। আজকে আমি কালবাউসের মাছ দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করে নিচ্ছি। একসাথে সুন্দর করে মাছ এবং সবজিগুলো কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, বলক চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। রোজার দিনে রান্নার সময় মনে হয় সব কিছু খেয়ে ফেলবো, কিন্তু ইফতারের পরে আর কিছুই ভালো লাগে না। কি ধুয়ে কি খাবো, তখন আর মন চায় না। এবারে রান্না করব শাক। শাকগুলো সবুজ শাক ছিল, এটা আমার কাছে খুব ভালো লাগে। সুন্দর করে শাকগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা বলেন তো, ভিডিওতে ভিউজ কিভাবে আনবো? কোনোভাবেই তো আমি ভিডিওতে ভিউজ আনতে পারতেছি না। সমস্যাটা কি বুঝে উঠতে পারতেছি না। যথেষ্ট পরিমাণ চেষ্টা করি নিজের ভয়েসে ভিডিও আপলোড করার জন্য। এবার রান্না করব গরুর নেহারি। এগুলো আমি প্রেসারে দিয়ে 8 থেকে 10টা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে মশলা কষিয়ে সুন্দর করে আবার রান্না করে নিচ্ছি। কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বলক চলে এসেছে। আমি চুলাতে আস্তে আস্তে জাল দিয়ে এটা রান্না করে নেব। নেহারি যত আস্তে জাল দিয়ে রান্না করে নেবেন তত মজা। দীর্ঘ সময় ধরে এটা রান্না করতে হবে, তাহলে দেখবেন স্বাদ দ্বিগুণ গুণে বেড়ে যাবে। নেহারির ঝোল দিয়ে গরম গরম রুটি খেতে মাশাআল্লাহ দারুণ টেস্টি হয়। দেখেন রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আমি সুন্দর করে রান্না করে নিলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমার। একটু ঝোলঝোলে আমি রেঁধে রেখে দিব। নেহারির ঝোলটা খেতে ভারী মজার। আপনাদের সবার দাওয়াত রইল আমার বাড়িতে, চলে আসবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।